তিনটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ। তিনটা বাচ্চারই 4 বছর সুস্থ আছে, আমি খুব খুশি। গত 27 মার্চ ভোরে কটিয়াদি উপজেলার বাহিরকাদি গ্রামের বাড়িতে পালিত একটি গাভী 3টি বাছুর জন্ম দেয়। প্রথমটি জন্মানোর 1.5 ঘন্টা পর দ্বিতীয়টি এবং আরো 1 ঘন্টা 10 মিনিট পর তৃতীয়টি জন্মায়। খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উৎসুক গ্রামবাসী ভিড় জমাতে শুরু করেন বাছুরগুলো দেখতে। আলহামদুলিল্লাহ, সামনে ঈদ, আমরা ড্রাইভার মানুষ যদি ঈদের পরে বেতন পাইলে ঈদের আনন্দ পাই। ঈদের আগে যাত্রী থাকে না, বেতন টেতন খুব কম পায়, ঈদের আনন্দ খুব কমই হয়। কিন্তু ইদানিং ঈদের আনন্দ এতই বাইরে গেছে যে যদিও টাকা নাই সংসারে, কিন্তু হাসি ফুরাচ্ছে না মুখেতে। এরকম আর দেখি নাই, আল্লাহর রহমত আমারই হয়েছে, এরকম আর কোথাও শুনিও নাই। 3টা বাচ্চা যে হয়েছে, তাই আলহামদুলিল্লাহ। গাভীর মালিক নাহিদা সুলতানা জানান, 2019 সালে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু কিনেছিলেন। কেনার সময় গরুটি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। পরে এর গর্ভে একটি বাছুর জন্মায়। সেই বাছুর বড় হয়ে 2022 ও 2023 সালে একটি করে বাচ্চা প্রসব করে। আর 2025 সালের মার্চে এসে গাভীটি একসঙ্গে 3টি বাছুর জন্ম দেয়। আলহামদুলিল্লাহ, এটার মা 2019 সালে করোনাকালীন আমি যখন স্কুলে চাকরি করতাম, তখন স্কুল বন্ধ হয়ে গেছে। তখন উদ্যোগ নিলাম যে কি করা যায়। পরে ওর মারে ব্রাকেটে লোন নিয়ে 1.5 লক্ষ টাকা লোন নিয়ে আমি কিনছি। 3টা বাচ্চা এর ভিতরে আছে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল না, কারণ তার বডি বড়। আর যদি আমি জানতাম 3টা বাচ্চা তারা অনেক কষ্ট দিছি, যেমন আমার খাদ্যের অভাব, আমি সব বেড়ে কম 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 খাওয়াইয়া তাদের জীবন রক্ষা করছি। পরে কালকে রাত্রে হঠাৎ করে ব্যথা, আমি সেহেরি খাইতে উঠছি, ওঠার পরে দেখলাম যে পানি ফাতা ভাঙছে। আবার যেত একটাই দিছি, 1.5 ঘন্টা পরে আবার গায়ে শুইছি। শোয়ার পরে দেখলাম আবার ঠ্যাং আসতেছে। 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার দুইজনে মিলাইয়া হে বাছুরটা বাহির করলাম। 2টা বাচ্চার কবর দিতে হেলা ডাকতেছে, কি গো তাড়াতাড়ি আয়ো, আরেকটা বাচ্চা। পরে আরেকটা বাচ্চা আইলে তো আলহামদুলিল্লাহ এত খুশি যে বলা বাহুল্য। আল্লাহ পাক স্বয়ং আমার দিকে তাকায়।